এখন বাজে রাত্রির 11টা। এখন আমাকে হুকুম করেছে আমার মামা বাড়ি থেকে যে এখন আমাকে মামা বাড়ি যেতে হবে, কারণ আজকে আমার মেজো মামির জন্মদিন। আরে আমি জানতাম ওর আজকে বার্থডে, কিন্তু আমি জানতাম যে মামি ওদের গ্রামের বাড়িতে গেছে, ওদের হয়তো আসা হয়নি, তাই আমি ফোনও করিনি। সাডেন আমাকে 10টার সময় ফোন করে বলছে আয়। আর এবার এখন আমি কি করে যাব, আমার বর গেছে কাজে, এখন আমি যেতেও পারছি না। তো তাও রেডি ফেডি হয়েছি, মানে যা পরে আছি তাই। রাত্রিরে শোবো বলে চুলও বেঁধে ফেলেছি। এখন আমার দাদা আসছে, দাদা এসে আমাকে মামাবাড়ি অবধি নিয়ে যাবে। আমার এত চোখ টোক জ্বালা করছে, আর ওখানে গেলে এই সব ভুলে যাবো আমি। বানতা হ্যাঁ, কাল আমার আবার ডিউটিও আছে। আমাকে আসার পথে মনে হয় সম্ভবত আমার পতিদেব নিয়ে আসবে, বলেছে তো, তাই দেখা যাক। চলো, বাকি কথা রাস্তায় যেতে যেতে হবে, আর নয়তো ওখানে গিয়ে কি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এই যে আমাকে নিতে এসছে আমার দাদা স্কুটি করে রাত্রিতে 11টার সময়। 11টাই তো, 11:30 বাজতে যায় সিরিয়াসলি। আর রাস্তা ফাঁকা হয়ে গেছে, 2-4টে লোক যাচ্ছে মোটে। এখন পুরো দরজা ফজ্জা অন্ধকার করা। তোর বাবা আপদগুলো আপদগুলো কখন এসছিস? জোম্যাটো বয় এসছে, কেউ কোনো অর্ডার করেছিলি? আরেকটা চাবি কই গেল? আরে কেউ জ্বালাবি তো। Happy birthday to you. Happy birthday dear mommy. Happy birthday to you. Happy রাত 1:30 বাজে। এখন খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। রাস্তায় আমরা ছাড়া কেউ নেই, আমি আছি, আমার বর আছে, আমার দিদিভাই আছে, আমার বন্ধু একটা দুটো রয়েছে। হ্যাঁ, রাস্তার কুকুরগুলো তো আমার বন্ধুই রে, তুই বলবি না তো কে বলবে, শয়তান পোলা। চলো, গুড নাইট। নাইট গুড। হ্যাঁ, খেপা।